আমাদের কালকের যে পড়া অর্থাৎ শনিবার 4 তারিখ, এই যে ডিটারমিনেশন অফ সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, তাহাকেই বলা হয় আবার হুপ স্ট্রেস, অর্থাৎ যেটাকে আমরা ম্যাথামেটিক্যালি এফসি দিয়ে ডিনোট করি। তারপরে আমরা যেটা পড়েছিলাম সেটা ডিটারমিনেশন অফ দ্য লংনিচুডিনাল স্ট্রেস, সেটাকে আমরা এফ সাফিক্সে এল দিয়ে ডিনোট করছিলাম। এরপরে আমরা আর একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। আমি কি বলেছিলাম? লংনিচুডিনাল স্ট্রেস যে কোনো পাইপ বা যে কোনো ভেসেলের লংনিচুডিনাল ওয়েতে, অর্থাৎ অ্যালং দ্য লেন্থ বরাবর সে এফোর্ট দেবে বা অ্যাপ্লাই করবে, যাই বলো। আর হুপ স্ট্রেস যাকে বলা হয় সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। সার্কামফারেন্সিয়াল কথার মানে হচ্ছে সার্কামফারেন্স, মানে তার পরিধি জুড়ে সে অ্যাপ্লাই করবে। এবং লাস্টে পড়েছিলাম একটা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস জিনিসটা কি বলেছিলাম না, ম্যাক্সিমাম শিয়ার মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া, একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া। তো ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা নির্ভর করে কার ওপরে? মেটেরিয়ালসের ইনহারেন্ট প্রপার্টির ওপরে, অর্থাৎ মেটেরিয়ালসের ধর্মের ওপরে, প্রপার্টির ধর্মের ওপরে। এই তিনটে স্ট্রেসের তিনটে ম্যাগনিটিউড পড়েছিলাম। সার্কামফারেন্সিয়াল স্ট্রেস অর্থাৎ হুপ স্ট্রেসের জন্য পড়েছিলাম PD/2T, লংনিচুডিনালের জন্য PD/40, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের জন্য PD/80। খুব ভালো কথা। তারপর আমরা একটা অঙ্ক করেছিলাম, যে অঙ্কটা এখন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এক্সাম্পল 24.2। এবার আমি একটু শর্টে বলে দিয়ে একটা জায়গায় যাব, যে এখানে আমাদের কি চেয়েছিল। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, বা একটা জিনিস আমাদেরকে একটু পাখির চোখ দিয়ে দেখতে হবে, মানে খুব দায়িত্ব নিয়ে দেখতে হবে যে কি আমার কাছে ক্যালকুলেশন করতে বলছে। দেখতে অসুবিধা হচ্ছে নাকি লাল দিয়ে এরা মার্কিং করলে? পড়া যাচ্ছে লাল দিয়ে? কালো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার কাছে ক্যালকুলেট করতে কি বলেছে না, ক্যালকুলেট করতে বলেছিল সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, আই মিন হুপ স্ট্রেস অর্থাৎ এফসি। তারপরে বলেছিল সলিড প্লেট লংনিচুডিনাল স্ট্রেস। অনেক রকম হোল কথা বলে মাথাটা চাটার ধান্দায় থাকবে, তাতে কনফিউজ হবে না। সার্কামফারেন্সিয়াল বলেছে মানে এফসি, লংনিচুডিনাল কথাটা আছে মানে এফএল। তারপরে বলেছে তোমাকে দুটো এফিসিয়েন্সি বলে দিয়েছে, ঠিক আছে। আর একটা প্রথমে বলেছিল ক্যালকুলেট দ্য পারমিসিবল স্ট্রিম প্রেসার অর্থাৎ পি। আমি তিনটেকে বার করেছিলাম, পি বার করেছিলাম, তারপরে বার করেছিলাম এফসি, তারপরে বার করেছিলাম এফএল। হয়ে গেল। এই সেম অঙ্ক, হুবহু সেম অঙ্ক, একটা ডিফারেন্ট জিনিস বার করতে বলবে, সেইটা শিখব। এই দুটোর মধ্যে একটি অঙ্ক পরীক্ষাতে আসবে, নাম্বার থাকবে 5 কি 7। 7 ধরে চলো না, 7 ধরে তখনই চলবে বা তখনই আসতে পারে, তার সাথে একটা টিকা দেবে, কিন্তু টিকাটা কোনোবারই এই চ্যাপ্টারের দেয় না, তাই 5ই ধরো। কালকে 7 বলছিলাম, তো আমাকে কি একটা প্রশ্ন করেছিল কালকে, তো সেটা আমি পরে সাটেন আমার রাতে খেতে বসে মনে পড়লো, 7 তো কোনোবার থাকে না, হ্যাঁ বলতে তো হ্যাঁ বলে দিলাম। ইন্ডিভিজুয়ালি থাকে 5, ঠিক আছে, তারপরে থাকে 7। কী হয়েছে? না, গাড়ির চাবি, গাড়ির চাবি ওই ইয়েতে, ওই ফ্রিজের উপরে দেখতো। তুই কোথায় যাবি এত রাত্রে? তাড়াতাড়ি ফিরবি।
ঠিক আছে, যা। কি বলছিলাম? 5 নাম্বার জেনারেলি থাকে। তো এরপরে যে অঙ্কটাকে এখন আমরা দেখব, এই যেটা এখন স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ 24.3, এখানে আমরা দেখব একটু ডিফারেন্ট ওয়েতে। কীরকম ডিফারেন্ট ওয়েতে? দেখো, তোমরা আমার সাথে পড়তে পারো বা তোমরা নিজেরাও দেখতে পারো, একই ব্যাপার। হ্যালো, এই একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা আছে, কথা। ওই মালটাকে নিয়ে ও শালা বহুত ঝামেলা আছে। দেখছি ওটার একটা হিসাব করেছি, আমি ছবি পাঠাচ্ছি, কথা বলছি, ক্লাসটা করিনি। হুম হুম হুম। বলছে পাইপ অফ 120 সেন্টিমিটার ডায়ামিটার। একটা পাইপ, এখানে পাইপের কনসেপ্টে ভাববো। 120 সেন্টিমিটার ডায়ামিটার ইজ টু ক্যারি ওয়াটার। ওয়াটার ক্যারি করছে আন্ডার এ প্রেসার। ওয়াটারটার প্রেসার কত? 20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো, এই দেখলেই প্রথম এই সেন্টিমিটার স্কোয়ারটা দেখলেই প্রথমে এখানে একবার তাকাবে। এটাও সেন্টিমিটারে আছে, তো দেখলাম হ্যাঁ আছে, ওকে। ইফ দ্য লংডিটিউডিনাল স্ট্রেস, মানে ইফ দ্য লংডিটিউডিনাল স্ট্রেস মানে এই বরাবর এরমভাবে যে স্ট্রেসটা যাচ্ছে, অ্যান্ড দ্য সার্কামফারেন্সিয়াল স্ট্রেস আর নট এক্সিস্ট। বেশিরভাগ সময় না এই অঙ্কগুলোই একটু পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে। এই যেখানে এই নট এক্সিস্ট কথাটা থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে একটা বাংলা কথায় বোকা বানানোর টেকনিক। তাই জন্য এই অঙ্কগুলো পরীক্ষাতে থাকে। কি বলছে, আবার রিপিট করছি, ইফ দ্য লংডিটিউডিনাল স্ট্রেস, যদি লংডিটিউডিনাল স্ট্রেস অ্যান্ড দ্য সার্কামফারেন্সিয়াল স্ট্রেস আর নট এক্সিস্ট 300 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 300 কেজি সেন্টিমিটার স্কোয়ারের লেসে হবে, কম হবে, এবং 400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মানে কোনটা আগে আছে দেখো, রেসপেক্টিভলি কথা আছে। রেসপেক্টিভলি মানে বাংলায় তাকে বলে হচ্ছে যথাক্রমে। অর্থাৎ 300 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার মানে আগের কোনটা আছে, লংডিটিউডিনাল কথাটা আগে আছে, তার মানে লংডিটিউডিনালটা 300 কেজি সেন্টিমিটার স্কোয়ারের থেকে বেশি হবে না। পরে কোনটা আছে, সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, তার মানে এখানেও পরে আছে 400 কেজি সেন্টিমিটার স্কোয়ার। তার মানে সার্কামফারেন্সিয়াল স্ট্রেস অর্থাৎ হুপ স্ট্রেসটা 400 কেজির বেশি হবে না রেসপেক্টিভলি। তার মানে তোমাকে ওইটাই ধরে নিতে হবে। কি বললাম বুঝলে তো? এইটা কিন্তু মাথায় রাখতে হবে। বেশি হবে না, বেশি হবে না, কম হবে না, এই সব হোলবোল কথাবার্তা বলা থাকলে ওইটাই ধরে নেবে। এর আগের বারের ক্ষেত্রে যেমন বলেছিল তোমার, আমি অঙ্কগুলো কম্পেয়ার করে করাতে চাই। ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস অফ দ্য প্লেট, তার মানে বলেছিল ম্যাক্সিমাম হবে 80, আর এবারে বললো নট এক্সিস্ট, মানে এটাও কিন্তু ম্যাক্সিমাম। কথাগুলোকে ওরা একটু চেঞ্জ করে দেয়, মাথার মধ্যে টুইস্ট দিয়ে দেয়, এতে একদম বুড়বাক হবে না। ডিটারমাইনিং, কি ডিটারমাইনিং করতে বলছে, যে সুইটেবল থিকনেস অফ দ্য পাইপ। তার মানে এর আগের অঙ্কটাতে তোমাকে বার করতে বলেছিল প্রেসার অফ দ্য স্টিম প্রেসার, যাকে বলি এফসি মানে হুপ স্ট্রেস বা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, এফএল মানে লংডিটিউডিনাল স্ট্রেস। এবার কিন্তু ওইসব কিছু উল্লেখ করেনি, এইবার একদম গোদা বাংলা ভাষায় বলছে ডিটারমাইন দ্য থিকনেস অফ দ্য পাইপ, মানে এই থিকনেসটা বার করতে বলেছে।
when the efficiency of the longitudinal and circumferential 60 and 70% রেসপেক্টিভলি। ব্যাস এইটাই ফাইনাল টাইপের অঙ্ক, এরপরে আর সেরকম কিছু নেই। তো একদম আগের দিনের মতন দেখব, সেরা কনসেপ্ট ডায়ামিটার ডিলিট করে এগুলো একটু পরিষ্কার হয়ে যাবে জায়গাটা। ডায়ামিটার 120 সেন্টিমিটার। এবার চলে আসো একটা জিনিস, আগের দিন বলেছিলাম যে মাপের একক পদ্ধতি বোঝাবো, বাংলায় বোঝো একদম। হ্যাঁ, মাপের একক, প্রত্যেকটা হচ্ছে মাপের একক, ভালো করে বুঝবে কিন্তু এভরিবডি। কে কী করছো, মোবাইল ঘাটছো, শুয়ে আছো, আমি জানি না, কিন্তু চোখ দিয়ে ভালো করে দেখবে। এগুলোকে বলা হচ্ছে মাপের একক। এবার বলবো পদ্ধতি। পদ্ধতি পদ্ধতি মানে কনভার্টার। সবসময় মাথায় রাখবে কয়েকটা জিনিস। এবার আমি যেভাবে নিজে শিখেছি, আমাকে কেউ এত শেখায়নি, আমি নিজে শিখেছি। কিভাবে শিখেছি? নিউটন থেকে কিলো নিউটনে যাব 10 কিউব দিয়ে মাল্টিপ্লাই করে, আর নিউটন যাহা কেজি তাহা। এই কটা জিনিসকে মাথায় রাখতে হবে। তো তোমাদের ফার্স্টে আমাদেরকে তাকিয়ে দেখতে হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, যা আছে আছে, না আছে না আছে। আমাকে যদি, আমরা সবার প্রথম এই জিনিসটা কোথায় শিখি জানো? কারোর মনে আছে? কেউ বলতে পারবে? সিভিলের ছেলেদের বলা উচিত, যদি কেউ সার্ভেয়ার আছে হয়তো জানবে না। কিউব রেজিস্টার আমরা প্রত্যেকে বানিয়েছি না যখন সাইটে গেছি? প্রত্যেকে সবাই হয়তো করেছি, যারা সিভিলের সাইডে কোয়ালিটিতে কাজ করে যারা তো অবশ্যই করবে। দেখবে 20 M মানে এই 20টা হচ্ছে মেগা পাস্কেল লেখা থাকে, অর্থাৎ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমাদের সময় থাকতো আর একটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আমি একটা হারামজাদা মালিকের আন্ডারে কাজ করেছিলাম কলকাতাতে অল্প কটা দিন। সে শালা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ছাড়া কিছু বোঝে না, এবং কেজি ছাড়া কোনো কিছু বোঝে না। তোমার রড অর্থাৎ রিনফোর্সমেন্ট ও লেন্থে বোঝে, ও মেট্রিক টন কেজিতে বোঝে না। আমি তো প্রথম ভাবি কিরম গান্ডু লোক রে ভাই, একে আমি কি করে হ্যান্ডেল করব। তারপর আমি বুঝলাম যে একে হ্যান্ডেল করতে গেলে আমাকে মাপের একক ও পদ্ধতিগুলো সব মাথায় রাখতে হবে। ও যেরম চায়, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয়, সে ঠাকুরকে সেই ফুল দিয়েই পুজো করতে হবে, নাহলে হবে না। তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ইউনিটগুলো প্রত্যেককে দেখতে হবে, আর কিছুই নয়। তো প্রেসার অফ দ্য ওয়াটার আমাকে বলে দিয়েছে 20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অঙ্কে। পারমিসিবল লংনিটিউডিনাল স্ট্রেস এই যে 300 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বলে দিয়েছে। পারমিসিবল সার্কামফারেন্সিয়াল স্ট্রেস 400 কেজি বলে দিয়েছে। এই যে নট এক্সিস্ট কথাটার মানে হচ্ছে পারমিসিবল। যদি পরীক্ষাতে মনে না থাকে লিখবে না পারমিসিবল, তাতেও নাম্বার কাটবে না। কিন্তু আবার কেউ লিখে দিও না অ্যালাওয়েবল বলে, তাহলে কিন্তু দেবে ঘ্যাচ করে নাম্বারটা কেটে। বিটেকের কিন্তু মাস্টারমশাইরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে খাতা দেখে, ডিপ্লোমার মতন নয়। তো ঠিকঠাক কথার প্রয়োগ ঠিকঠাক জায়গায় না করতে পারলে কিন্তু পুটপাট করে নাম্বার কেটে দেবে, বুঝতেই পারবে না নাম্বার কেটে দিচ্ছে কেন, কেন আমি কম পেয়ে গেলাম, কেন আমি ফেল করলাম, কেন আমি সাপ্লি খেলাম। হাজারটা সরি কোয়ারি আসবে মাথার মধ্যে। দেন চলে আসি এফিসিয়েন্সি অফ দ্য লংনিটিউডিনাল 60%, এফিসিয়েন্ট অফ সার্কামফারেন্সিয়াল 70%। তাহলে আমার গিভেন ডাটাগুলোকে আমি লিখে নিলাম।
এবার দেখো সেই যে ফর্মুলাটা, আমি এইটাই বোঝাবার জন্য এতক্ষণ বকলাম, তোমরা নিজেরাও ভাববে দাদা কেন এত ফালতু আলবাল বকতে গেল। এফসি ইজ ইকুয়াল টু পিডি বাই 2টি ইটা। এখন তোমাদেরকে একটা কথা বলবো, কালকে আমি একটা ইটা নিয়ে কনসেপ্ট বলেছিলাম মনে আছে, যেটাকে একটা বাংলা ভাষায় বলেছিলাম, কি একটা বলেছিলাম বলো তো, যে শব্দটা আর মনে করতে পারছি না, কি একটা বলেছিলাম বেশ, আর মনে আসছে না, যেটা বোকা বানানোর ধান্দা। যখনই অঙ্কে তোমরা দেখবে ইটা তোমাদেরকে দিয়েছে, তখন ইটাকে তোমাদের নিতে হবে। যখনই অঙ্কে তোমরা দেখবে ইটা তোমাদের আছে, ইটা মানে কি বলতো, কি একজন বলো দেখি। ইটা মানে দাদা জয়েন্টটা, যে সারকামফারেন্সিয়াল জয়েন্ট, লঙ্গিটিউডিনাল জয়েন্ট, জয়েন্টের এফিসিয়েন্সিটা, শুধু জয়েন্ট না, এফিসিয়েন্সিটা মানে কি, জিনিসগুলো একটু বোঝার আছে, ভালো করে বুঝবে, একটু ভাববে, চিন্তা করবে। ধরো কিভাবে বোঝাই, ধরো একটা পাইপ আর একটা পাইপ জয়েন্ট হচ্ছে, কি দিয়ে জয়েন্ট হয়? একটা পাইপ অপর পাইপ কি দিয়ে জয়েন্ট হয়? ওয়েল্ডিং বা বাট ফিউশন করে দাদা। আমি ওইসবের মধ্যে যাব না, যে প্লেন বাংলা বাড়ির জয়েন্ট, তোমার আমার বাড়ির পাইপ জয়েন্ট কি দিয়ে জয়েন্ট হয়? প্লেন প্লাস্টিকের পাইপ, আঠা দিয়ে। ধর খেপা, আটা তো দেয়, কিন্তু একটা কিছু তো দেয়। আর একটা দাদা পাইপের সেকশন থাকে, ছোট একটা পাইপের সেকশন থাকে, কি বলে ওটাকে? সকেট টাইপের যেটা থাকে দাদা। সকেট, সকেট। ইউ জয়েন্ট, ই জয়েন্ট। এই যেটা পাইপটাকে জয়েন্ট করলো, এটাকে বলা হয় হচ্ছে সকেট, ইঞ্জিনিয়ারিং টার্ম কাপলার। এর এফিসিয়েন্সি কোনোদিনও 100% ধরা যায় না, এফিসিয়েন্সি অলওয়েজ ধরতে হয়, এটা মুখে আমি বলে দিচ্ছি 70 to 75%। কাল যদি এখান দিয়ে লিকেজ করে, তুমি কি করবে? সামান্য একটা লিকেজ করলো, কি করবে? সামান্য একটা লিকেজ তুমি বুঝতে পারবে? বুঝতে? জীবনে পারবে না। যখনই লিকেজটা একটা বড় হয়ে যাবে, তুমি পানি কম পাবে, তখনই তোমার মাথায় আসবে এ শালা জলের প্রেশার নেই কেন, চলো দেখি বাড়ির পেছনে গিয়ে, চলো দেখি কারখানার পিছনে গিয়ে। সাপোজ কিউরিং পাইপ তুমি ট্যাপের মুখে লাগিয়েছ, ওখান থেকে তুমি 50 ফিট দূরে গিয়ে একটা কলমকে কিউরিং করছো, এরকম তো হামেশাই প্রতিটা সাইটে হয়। কত বড় কিউরিং পাইপ হয়, কিউরিং পাইপের মাঝখানে অজস্র ফুটো থাকতে পারে, বস্তা বস্তা ফেলে দিয়ে রাখে, সাইকেলের টিউব ছেঁড়া দিয়ে বেজে রাখে, দেখেছো তো এগুলো সাইটে? কিউরিং পাইপ যেটা দিয়ে কিউরিং করে, জল দেয়। তো এফিসিয়েন্সি 100% ধরতে পারবে না। তো এফিসিয়েন্সিকে সবসময়, এটা নিয়ম এইগুলো অঙ্কের ক্ষেত্রে, এফিসিয়েন্সিকে তোমাকে এই তলাতেই রাখতে হবে, মানে এই হরেই থাকবে, হর মানে লব হর, আমরা যেটা ছোটোবেলায় পড়েছি ভগ্নাংশে, এটা তো এই প্রত্যেকটা তো এক একটা ভগ্নাংশ, একই না? এই হরেই সবসময় এফিসিয়েন্সি থাকবে, সেটা সারকামফারেন্সিয়ালের ক্ষেত্রে সি হবে, লংজিটিউডিনাল ক্ষেত্রে এল হবে, আর কিছু বলার নেই। এই ফর্মুলাটাকেই জাস্ট একটু মডিফাই করে দিচ্ছে। কেন মডিফাই করছে বলো তো? তার কারণ তোমার কাছে চেয়েছে হচ্ছে টি, লিখেছে বাট উই নো, আমরা জানি সারকামফারেন্সিয়াল স্ট্রেস ইকুয়ালস টু এফসি ইজ ইকুয়াল টু পিডি বাই 2টি অ্যান্ড ইটা এল।
এখানে একটু লিখতে ভুল করেছে, এটা ইটা এল লিখে ফেলেছে, এটা ইটা সি হবে, ঠিক আছে। দেখো ইটা সি এর ভ্যালু হচ্ছে, এ উল্টো লিখে ফেলেছে, ইটা লগ্নিচুডিনাল আগে বলেছে, তার মানে লগ্নিচুডিনালটা হবে 60, সার্কামফারেন্সিয়ালটা পরে আছে, তাহলে সার্কামফারেন্সিয়াল হবে 70, তাহলে সার্কামফারেন্সিয়ালটা এখানে লগ্নিচুডিনালটা লিখেছে 60, সার্কামফারেন্সিয়াল 70, উল্টো করে দিয়েছে। অঙ্ক শুনে দেখবে এফিসিয়েন্সি অফ লগ্নিচুডিনাল অ্যান্ড সার্কামফারেন্সিয়াল, তাহলে লগ্নিচুডিনাল মানে 60 অ্যান্ড সার্কামফারেন্সিয়াল মানে 70%, তাহলে লগ্নিচুডিনাল 60 মানে হচ্ছে এই যে লগ্নিচুডিনাল 60 লিখেছে আর সার্কামফারেন্সিয়াল 70 লিখেছে, না ঠিকই লিখেছে, ঠিকই লিখেছে, কিন্তু এইখানে শব্দটাকে একটু ভুল লিখে ফেলেছে। সি মানে হচ্ছে 60, 60ই লিখেছে, কিন্তু এই জায়গাটা এল লিখে ফেলেছিল, সেটাকে সি হবে। এইখানে যেমন এটা এল হবে 70, ঠিক আছে, স্বাভাবিক। সার্কামফারেন্সিয়ালের সাথে সার্কামফারেন্সিয়ালের এফিসিয়েন্সি যাবে, লগ্নিচুডিনালের সাথে লগ্নিচুডিনালের এফিসিয়েন্সি যাবে। তো এবার দেখো এখানে টিটা বার করো এই ফর্মুলা দিয়ে 5 সেন্টিমিটার, লগ্নিচুডিনালের ক্ষেত্রে টিটা বার করো 2.85 সেন্টিমিটার। তো তোমার কাছে প্রশ্ন হচ্ছে আমি কোনটা নেব, বলছে দেখো রিকোয়ার্ড থিকনেস অফ দ্য পাইল উইজ গ্রেটার অফ টু অ্যাবভ ভ্যালুজ টি হুইচ ইজ 5 সেন্টিমিটার, সেইটাই আমার কাছে অ্যাকসেপ্টেবল। হ্যালো দাদা, বলো। বলছি দাদা এখানে তাহলে ইটা এল এটা 0.7 দেখাচ্ছে, আর এখানে ইটা সি মানে এই সার্কামফারেন্সিয়ালটা 70 হবে। দেখো এটা আমি অতটা ভালো করে গুরুত্ব দিয়ে দেখছি না, তোমাদেরকে আমি বোঝানোর জন্য আসল ঠিক নিয়মটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে দেখো আমি অত ভালো করে অত বলছি না, দেখো ভালো করে বুঝবে। এফিসিয়েন্সি অফ লগ্নিচুডিনাল, জাসালা কোথায় ক্লিক করে দিলাম, এফিসিয়েন্সি অফ লগ্নিচুডিনাল অ্যান্ড সার্কামফারেন্সিয়াল, তাহলে লগ্নিচুডিনালটা আগে আছে একটা অ্যান্ড দিয়ে, তারপরে আছে সার্কামফারেন্সিয়াল। এখানে যেটা এইখানে লগ্নিচুডিনালটা আগে বলবে সেটা হচ্ছে 60%, তার মানে লগ্নিচুডিনাল 0.6, সার্কামফারেন্সিয়ালটা হচ্ছে 0.7। এখানে কী লিখেছে লগ্নিচুডিনাল 0.6, ঠিকই লিখেছে, ওকে। সার্কামফারেন্সিয়াল 0.7, ওকে। এবার এইখানে গিয়ে দেখো এটা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস বার করছো, ইটা এল লিখেছে, এটা ভুল, ইটা সি হবে, শব্দটা এখানে ভুল লিখেছে, কিন্তু দেখো এখানে 0.6ই ধরেছে, ইটা এল মানে তো 0.6ই ধরেছে। আবার এইটার ক্ষেত্রে গিয়ে এখানে লগ্নিচুডিনাল নিচ্ছ, সি লিখেছে, এটা ভুল, এটা ইটা এল, প্রিন্টিং মিস্টেক বাংলা কথায়, 0.7ই ধরেছে। বলছি ইটা এল হলে তো ওখানটা 0.6 হবে, ইটা এল মানে 0.6, ইটা সি সি মানে 0.7। ইটা এল এটা হবে না বাবু, এটা ইটা সি হবে। হ্যাঁ দাদা, ইটা সি হলে তাহলে তো এখানটা 0.6 এর জায়গায় 0.7 হওয়ার কথা না দাদা? ও আচ্ছা 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 আচ্ছা, এইটার ক্ষেত্রে বলছো তো? হ্যাঁ ওটাই হ্যাঁ ওটাই। হ্যাঁ 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 0.7 হবে, এটা 100%, এটাও লিখতে ভুল করেছে, এরকম কোনো ইয়েতে নেই। পরের অঙ্কটা তো এরকম নেই। এর আগের দিনের অঙ্কটাই দেখো না, এখানে ইটাকে নেয়নি, দেখো PD/2T, এইটার ক্ষেত্রে PD/40, এখানে ইটাকে নিয়েছে, এটা হয় কোনো দিন? তোমাদের এই চ্যাপ্টার থিন সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্পেরিক্যাল সেল,
ডান। এরপর চলে আসবো এই চ্যাপ্টারটাকে একটু, এই যে সপ্তাহটা টাইম পাবে এই সপ্তাহটার মধ্যে একটু করতে হবে নিজেদের। 1 সপ্তাহ টাইম পাচ্ছ, কিন্তু কম নয় 1 সপ্তাহ। বুধবার দিন দিকদা ক্লাস নেবে, আমি আবার সেই রোববার। এরপর যেটা চলে আসবো, পারবে তো সব তোমরা দেখার মতন সময় পাবে তো? না পাবে না? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, খুব সামান্য কিছু না, একটু নিজেরা সময় আছে। একটু হালকা পাতলা দেখলেই হবে। আচ্ছা, এরপর আমি একটা জিনিস সম্বন্ধে একটু বেসিক আইডিয়া দেবো। সেটা হচ্ছে, তোমরা যখন পরীক্ষাতে এই 3টে চ্যাপ্টার থেকে 3টে অঙ্ক পরীক্ষাতে করতে পারবে না, এটা থেকে 5, এটা থেকে 5, এটা থেকে 7, 17 নাম্বার, তখন তোমরা নিজেরা খুশ হয়ে যাবে। এটা আমি বললে দিকদা আবার আমাকে বলে, না তুমি কেন বলে দিচ্ছ, যদি না হয় ছেলেপিলেরা এখন থেকে কনসিয়াস হওয়া দরকার। আমি তখন দিকদাকে বলি, ঠিক আছে ছেলেপিলেগুলো আমার কাছে পড়ছে তো দাদা, তোমার তো চিন্তা করতে হবে না, হবে। কিন্তু তোমরা সব চাকরি বাকরি করো বলেই আমি বলে দিই, কারণ আমি জানি তোমাদের পরিস্থিতিটাও তো আমি বোঝার চেষ্টা করি। আমি নিজেও, আমরা যখন বিটেক পড়েছি তখন তো আমাদের এরকম চাকরি বাকরি করে ব্যাপার ছিল না। আমি পড়েছি যাদবপুর থেকে, আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাস ছিল রেগুলার, এবং যাদবপুর থেকে যারা পড়ে তাদের একটা আলাদা রোল থাকে। যাদবপুরে চান্স পাওয়াটাই চারটিখানি ব্যাপার না। আমাদের এই ভোটের এরকম আগে 1 মাস কোনো ক্লাস হতো না, সব ক্লাস বন্ধ। কিন্তু 1 মাস পর আবার ভোটের পরে আবার সেমিস্টার পরীক্ষা হতো, সব পাস কি সব দুর্দান্ত নাম্বার পেত। তো ওগুলো যাদবপুর বলেই হয়, ওগুলো অন্য কোথাও হলে হবে না। আমাদের কোনো ফর্মুলা মুখস্থ করতে হতো না, সব পরীক্ষার হলে ফর্মুলা চলে আসতো। তোমাদের বেলায় সেসব হবে না, তোমাদের 4খানা ক্যামেরা চলবে, ফর্মুলা তো দূরের কথা, একটা 4টে শব্দ আসবে না। রিসেন্টও পরীক্ষা দিয়ে এসছো, আমার থেকে ভালো তোমরা বলতে পারবে। তো এইখন আমরা চলে আসবো হচ্ছে টর্শন। আজকে আমরা টর্শনের বিশাল কিছু ডেপথে ঢুকবো না, আমরা শুধু বুঝবো টর্শনটা কি, কিভাবে টর্শনকে দেখায়, কিভাবে টর্শনকে ডিনোট করে, অর্থাৎ মার্কিং করে। কি আছে আমাদের সিলেবাসে? আমাদের সিলেবাসে আছে পিওর টর্শন, টর্শন অফ সার্কুলার সলিড শ্যাফট, হলো শ্যাফট, টর্শনাল ইকুয়েশন, টর্শনাল রিজিডিটি, ক্লোজ কয়েল হেরিকাল স্প্রিং। এর মধ্যে আমি আজকে বলতে গেলে 2 ঘন্টা লেগে যাবে, নেক্সট দিনই বলবো, কিন্তু দুটো জিনিস বোঝাবো। শ্যাফট, হুইচ ইজ শ্যাফট, কেউ বলতে পারবে? টর্শন শ্যাফট সবচেয়ে বেশি দৈনন্দিন জীবনে যেটা আমরা প্রত্যেকে উপলব্ধি করে থাকি, কি সেই জিনিসটা? কেউ দিমাগ খাটিয়ে বলতে পারবে? which is the best example of the torsional effect?
আমি বলে দিই চলো। তোমরা 4 চাকা গাড়ির ভেতরে, গাড়ির তলায় কেউ ঢুকেছো কখনো? কোনো গাড়িকে উল্টো হিসাবে দেখলে আচ্ছা দাদা, সেই চাকাটা ঘোরানোর জন্য যে লম্বা মতন একটা রডের মতন থাকে, ওই জিনিসটা কি দাদা? এক্স্যাক্টলি, এটাকে বলা হয় অ্যাক্সেল। শব্দটার মানে হচ্ছে এখান থেকে এই অবধি, এই পুরোটাকে বলে অ্যাক্সেল। এইভাবে ইঞ্জিন বডিটা কানেক্ট থাকে। ইঞ্জিন বডিটা বাই সিস্টেম এই টরশনকে পাওয়ার জেনারেট করে, ঠিক আছে? এইটা হচ্ছে পাওয়ার জেনারেটেড মোড, মানে ইলেকট্রনিক সাইন, যেটা এখানে আঁকলাম, এইটা সেইটা, ঠিক আছে? তোমাদের তো ইলেকট্রনিক মোড জেনে লাভ নেই, কীভাবে বাস্তবে থাকে সেটা দেখো। এবার এই অ্যাক্সেলটা ঘুরতে শুরু করে, সুতরাং এইটা ঘুরতে শুরু করে। এবার এই এই যে বনবন বনবন করে এটা ঘুরছে, ঘুরতে ঘুরতে এসে এ কি করে, কানেক্টেড টু ইয়োর স্টিয়ারিং। এবার তুমি এইটা বসে আছো, তুমি যে স্টিয়ারিংটাকে এইদিকে রোড করছো, এই চাকাটা এইদিকে রোড করছে, এই চাকাটা এইদিকে রোড করছে, বাই দিস শ্যাফট, বাই দিস শ্যাফট। এই শ্যাফটের টরশন তোমাকে জানতে হবে। হুইচ ইজ দ্য টরশনাল এফেক্ট, ভালো করে বুঝবে। এবার চলে আসি, তা টরশন কার হবে সেটা জানলাম। এবার যেটা পড়বো, এই পিওর টরশন শব্দটার সাথে পরিচিত পরে হব, এখন হব না, ওটা এখন বুঝতে পারবো না, আমিও বোঝাতে পারবো না। হলো শ্যাফট, যদি ওই শ্যাফটটা হলো হয় তাহলে বলবো হলো শ্যাফট। যদি শ্যাফটটা নিরেট হয়, মানে পুরো একদম সলিড, তাহলে ওটা সলিড শ্যাফট। এবার দেখো, লরি যা হয় না, লরির সব শ্যাফটগুলো হচ্ছে নিরেট, যেহেতু ওটা হেভি ভেহিকুলার মুভমেন্ট, হেভি লোড ক্যারি করে, তো ওটা নিরেট হয়। 4 চাকা গাড়ির মধ্যে আমি তোমাকে দুটো গাড়ি বলতে পারি, যে দুটো গাড়ি আমি দেখেছি, সেই দুটো গাড়ি হচ্ছে, একটা হচ্ছে তোমার সুইফট ডিজায়ার। সুইফট ডিজায়ারের আমি দেখেছি ওটা কিন্তু নিরেট হয়, সলিড হয়, ঠিক আছে? নিশ্চয়ই কোনো না কোনো গাড়ির হলো হয়, অথবা হলো কোনো কিছুর হয়। হলোটা আমি সেরকম অতটা ভালো দেখিনি, মানে দেখিনি বলতে কি, তুমি একটা জিনিসকে যদি মাঝখান দিলাম কেটে দাও, তখন তুমি দেখতে পাবে তার ক্রস সেকশানটা, যে ভাই এটা সলিড না এর ভেতরে ফাঁকা। আমার তো সেইরকম অভিজ্ঞতা নেই, তবে আমি কিরম দেখেছি, একদম গাড়ি রিপেয়ারিং হওয়ার সময়তে, তখন আমি ওখানে গিয়ে, আমার হাতে আংটি আছে, আমি আংটি দিয়ে ওটাকে গায়ে দুটো ঠোকা মেরে দেখেছি যে শব্দটা কীরকম। সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, হতে পারে আমি কিছু ভুলও বলতে পারি আমি, তবে হ্যাঁ, সুইফট ডিজায়ার আমার নিজস্ব গাড়ি। ধরো আমি নিজে আছে, আমি নিজে দেখছি, যে গাড়িটাকে আমি ল্যাংটো করে দিতে পারি, তাকে জামা প্যান্ট পরাতে পারি,
সেটা আলাদা ব্যাপার, সেটা আমার পার্সোনাল ইউজ, আমি তাকে উল্টো করে দিতে পারি, শুয়ে দিতে পারি, ওর মধ্যে আমি যা খুশি করতে পারি সেটা। কিন্তু অন্যান্য গাড়ির ক্ষেত্রে অত ডিটেলস বলতে পারবো না। তো শ্যাফট এবং হলো, সলিড এবং হলো শ্যাফটের ক্ষেত্রে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যায় তোমাদের অঙ্কের ক্ষেত্রে যেটা এখানে আছে। তো তোমাকে এর জন্য একটা ফর্মুলা, এর জন্য একটা ফর্মুলা জানতে হবে। এরপর জানতে হবে টর্সনাল ইকুয়েশান, একটা ইকুয়েশান আছে টর্সনাল, আজকেই দেখিয়ে দিচ্ছি ইকুয়েশানটা। ড্যাশ ইজুকাল টু ড্যাশ ইজুকাল টু ড্যাশ, এটা একটা ভগ্নাংশ, ওপরে একটা লব আছে, তলায় একটা হর আছে, ওপরে একটা লব আছে, তলায় একটা হর আছে, উপরে একটা লব আছে, তলায় একটা হর আছে। আমি বলতে চাইছি এক্স বাই ওয়াই এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, এরকম একটা ফর্মুলা আছে। এই টর্সনাল ইকুয়েশনটাকে দিয়েই আমাদেরকে অঙ্কটাকে প্যাটার্ন করতে হয়, সাজাতে হয়। এরপর চলে আসবো টর্সনাল রিজিডিটি। টর্সনাল রিজিডিটিটাও আমি এই পিওর টর্সনাল বোঝানোর সময় বোঝাবো। টর্সনাল রিজিডিটি মানে হচ্ছে যে টর্সান কতটা পরিমাণে ওই মেটালটা নিতে পারবে। যেমন তুমি বাথরুমে স্নান টান করলে, করে এবার তুমি গামছা দিয়ে গা হাত পা মুছলে, এবার গামছাটাকে তোমাকে নিগড়াতে হবে তো না, ওই ভেজা চপচপে গামছাটা পরে তুমি বাইরে ড্যাং ড্যাং করে চলে আসবে না। তো গামছাটাকে বিফোর পরার আগে তোমাকে ওকে নিগড়াতে হয়। তো কিরম নিগড়াই আমরা জেনারেলি, বা হাতটা ধরি নিজের দিকে, ডান হাতটা ধরি সামনের দিকে। জাস্ট কল্পনা করো, আমি তোমাদের দেখাতে পারছি না। বা হাতটা ধরি নিজের দিকে, ডান হাতটা ধরি সামনের দিকে, মানে অপোজিট টু ইউ, ধরে আমি অপশনালি টুইস্ট করি। অপশনালি টুইস্ট মানে এই ধরো তোমার গামছাটা, ফার্স্ট হাতটা তোমার এইখানে ধরা হয়, অর্থাৎ বা হাতটা লেফট হ্যান্ড, আর রাইট হ্যান্ডটা এইখানে ধরানো হয়। এইটা যদি এই দিকে টুইস্ট হয় তো এইটা এই দিকে টুইস্ট হয়। আই এম রাইট অর রং? ঠিক বলছি? দিস ইজ ওয়ান কাইন্ড অফ টর্শন। একটা সার্টেন টাইমের পর আই ফিল দ্যাট দ্য এন্টায়ার ওয়াটার সোপড বাই দ্য ওয়াটার দ্যাট ইজ ডাইভার্টেড অর সিপ আউট, সেটা পড়ে গেছে, জলটা সোপ হয়ে গেছে, আমি ওটাকে পরে নিয়ে চলে এলাম, বা গায়ে কাঁধে দিয়ে চলে এলাম, প্যান্ট পরে চলে এলাম, যা খুশি হলো। তো এই টর্সনাল রিজিডিটিটা আমাকে বুঝতে হবে। একটা গামছা কতটা টর্সনাল রিজিডিটি, দ্যাট ইজ নট ম্যাটার আওয়ার ইস্যু। আমাদের ইস্যু হচ্ছে ওই সলিড শ্যাফট বা হলো শ্যাফট কতটা পরিমাণ রিজিড ওই টর্সানটাকে ক্যারি করার জন্য, সেইটা আমাদের জানতে হবে। তারপর একটা জিনিস জানতে হবে, ভলিউমেট্রিক চেঞ্জ। ভলিউমেট্রিক চেঞ্জ মানে কি? টর্সানের জন্য অনেক সময় ভলিউম চেঞ্জ করে। ভলিউম চেঞ্জ করে মানে, আই ফর দ্যাট এক্সাম্পল দিই, এটা একটা ফিক্সড হুক, যেখান থেকে একটা স্প্রিং ঝুলছে। এটা একটা ওয়েট, এই ওয়েটটা সাপোজ 15 কেজি। তুমি খানিকক্ষণ রেখে দাও 15 কেজি, দেখবে এই স্প্রিংটা খুলে গেছে, খুলে এরকম সোজাই হয়ে গেছে। এই লোডটাকে তুমি সাডেন গায়েব করে দাও, দেখবে এই স্প্রিংটা আবার জেকে সেই গুটিয়ে গেছে। তাহলে যতক্ষণ লোড ছিল এর ভলিউম চেঞ্জ হয়ে গেছে। ওয়ান দ্য সাডেন টাইম আফটার দ্য সাডেন টাইম, এই লোডটা যদি হিউজ পরিমাণে হয় তাহলে এটা এরকম স্টেডি হয়ে যাবে। লোড আফটার দ্য রিলিজ অফ দ্য লোড হি ডাজেন্ট কাম ব্যাক ইন দ্য অরিজিনাল পজিশন, সে আর আগের পজিশানে ব্যাক করবে না। সেই কন্ডিশনটাকে বলে ভলিউমেট্রিক চেঞ্জ, দ্যাট ইজ ম্যাথামেটিক্যালি ডিনোটেড বাই ডেল্টা ভি। মানে ইনিশিয়ালি ইয়োর ভলিউম ইজ লাইক V1 অ্যান্ড আফটার দ্য ডিফরমেশন দ্য ভলিউম গেটস V2 ইজ ইকুয়াল টু হচ্ছে V। এই হচ্ছে ম্যাথামেটিক এক্সপ্রেশন। লেকিন তোমাদের এই ভিটা খুব একটা, এই ভলিউমেট্রিক চেঞ্জের প্রবলেম পরীক্ষাতে কোনো বছর আসেনি,
তো একটা বছর দুটো বছর এসছিল, তো এই ভলিউমেট্রিক চেঞ্জের অঙ্ক আমার কাছেও সেরকমভাবে নেই। ওটা আমি ম্যাট্রিক্স যখন ইয়ার সলভের জন্য বলবো তখন আমি ম্যাট্রিক্সের ওখান থেকে ওটা বলে দেবো। বাট রাদার দ্যান এই তোমার ভলিউমেট্রিক চেঞ্জ যে জিনিসটা আছে সেখানে ফর্মুলা নিয়ে আমি নেক্সট দিন তোমাদের ক্লাস নেব। আজকে আমি এই ফর্মুলাটা তোমাদেরকে একটু দেখিয়ে যাব, আর পিডিএফটাও তোমাদের গ্রুপে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। এই হচ্ছে সেই ফর্মুলা। এখানে প্রত্যেকটা ইজিকল টু কি আমাদেরকে আজকে জানবো, জেনে আমরা এখানে ক্লাসটাকে শেষ করব। কোথায় লেখা আছে? সেখানে লেখা নেই মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক আমি এখান থেকে বলে দিই যা লেখা আছে আছে না আছে। এখানে হচ্ছে এল হচ্ছে লেন্থ, সি থিটাটা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট যেটাকে এখানে বলা হচ্ছে অ্যাঙ্গেল টুইস্ট, কতটা অ্যাঙ্গেলে টুইস্ট করা হচ্ছে। সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, থিটাটা হচ্ছে কতটা অ্যাঙ্গেলে করা হচ্ছে। এফ এসটা হচ্ছে স্ট্রেস, টিটা হচ্ছে টরশন, জে আর আর। এই জে আর আরটা বুঝতে গেলে আমাদেরকে একটু ভেতরে ঢুকতে হবে। যে হচ্ছে পোলার মুভমেন্ট অফ ইনার্সি অফ দ্য ক্রস সেকশন অফ দ্য শ্যাফট। এবার বক্তব্য হচ্ছে এই শ্যাফট ইট ইজ এ 3D ডায়াগ্রাম, রাইট? এই 3D ডায়াগ্রামের তিনটে অ্যাক্সিস হবে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এই জেড অ্যাক্সিস ইজ অলসো নোন অ্যাজ পোলার মুভমেন্ট, পোলার অ্যাক্সিস। জেড অ্যাক্সিসটাকে বলা হয় হচ্ছে পোলার অ্যাক্সিস, POLAR AXIX। এই পোলার অ্যাক্সিসে যে মুভমেন্ট ক্রিয়েট হয় তাকে বলা হয় পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া, হুইচ ইজ মুভমেন্ট লোড বা প্রেসার যেটা তুমি হাত দিয়ে দিচ্ছ ইনটু ডিস্টেন্স, দ্যাট ইজ হচ্ছে M ইজ ইকুয়াল টু লোড ইনটু ডিস্টেন্স। সেইটাকে বলা হয় হচ্ছে জে। আর হচ্ছে এই পাইপটার বা এই শ্যাফটার রেডিয়াস, অর্থাৎ আর। FS হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইনডিউস, যেটা তৈরি হচ্ছে ওই শ্যাফটার মধ্যে। এরকম টি মানে হচ্ছে টর্ক ট্রান্সমিটেড থ্রু দ্য শ্যাফট, মানে ওই টর্ক মানে হচ্ছে ওই টর্সান যেটা ট্রান্সমিটেড হচ্ছে বা তৈরি হচ্ছে ওই শ্যাফটের মধ্যে। সো দ্যাট দ্য ফর্মুলা ইজ আলটিমেটলি টি ফর টর্ক বা টর্সান, জে ফর পোলার মোমেন্ট এরিয়া, আর ফর রেজিস্ট্যান্স, এফ ফর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস, সি ফর কনস্ট্যান্ট, থিটা ফর অ্যাঙ্গেল অফ টুইস্ট, এল ফর লেন্থ।
আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ডে আমরা এই টর্শন সম্বন্ধে পড়ব। ওকে।